এমন একটি সমাজ যেখানে রাষ্ট্র বলতে কোনো কিছুই নেই, না কোনো পুলিশ প্রশাসন রয়েছে, না কোনো শাসক দল রয়েছে, তবুও সমাজ একদম শান্তি শৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এটা কি কখনো সম্ভব? বা এরকম সমাজ কি সত্যিই আছে? আসলে এটা কোনো একটা সমাজ নয়, এটা একটা থিওরি, যাকে বলা হয় নৈরাজ্যবাদ বা অ্যানার্কিজম। এবং এই যে নৈরাজ্যবাদ বা অ্যানার্কিজম, এর প্রবক্তা যারা যারা এটাকে সাপোর্ট করে তাদেরকে বলা হয় নৈরাজ্যবাদী বা অ্যানার্কিস্ট। এই নৈরাজ্যবাদীদের মধ্যে একজন বিখ্যাত হলেন পিয়ের জোসেফ। নৈরাজ্যবাদীদের মতে রাষ্ট্র অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর। মানুষের স্বাধীনতার পথে এসব বাধা এবং এক অত্যাচারের যন্ত্রস্বরূপ। তাদের মতে মানুষ প্রকৃতিগতভাবে ন্যায়পরায়ণ এবং স্বাধীন, তাই মানুষকে পরিচালনা করার জন্য কোনো শাসক গোষ্ঠী বা রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই। মানুষ নিজেই তার সমাজ ব্যবস্থাকে টিকে রাখতে পারে, মানুষ নিজেই নিজেকে পরিচালিত করতে পারে। তোমার মনে প্রশ্ন হতে পারে, যদি পুলিশ প্রশাসন না থাকে তাহলে সমাজ চলবে কীভাবে? সমাজের মধ্যে যে অন্যায় হবে, অত্যাচার হবে, সেই অন্যায় অত্যাচারকে কে রুখবে? কে সেটাকে বাধা দেবে? কে? নৈরাশ্যবাদীরা মনে করে, যদি সমাজের মধ্যে সাম্যতা বজায় থাকে, সবাই যদি স্বাধীন হয় এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যদি ধনী গরিবের তফাৎ না থাকে, সমাজের যত সম্পত্তি আছে সবাই মিলে যদি বণ্টিত হয়, যখন মানুষ সমানতা হবে, তখন ধনী গরিবের যখন ভেদাভেদ থাকবে না, তখন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে অন্যায় প্রবণতা অনেক কমে যাবে এবং অন্যায় হবেই না। তাই পুলিশ প্রশাসনের কোনো দরকারই পড়বে না। আর যদিও বা এটা হয়, কখনো যদি কেউ অন্যায় করে, তাহলে সেটা হচ্ছে গোষ্ঠীর মধ্যে, সেখানে তারা যারা থাকবে ওই সমাজের মধ্যে, সেই সমস্ত লোকগুলো সবাই মিলে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে তাকে কি সাজা দেওয়া হবে। এই কথাটা কিন্তু খুবই বাস্তব এবং আমি খুবভাবেই বিশ্বাস করি যে যখন সমাজের মধ্যে রিপ্রেশন, অন্যায়, ভেদাভেদ এসব কম হয়, তখন সমাজের মধ্যে কিন্তু মানুষের অন্যায় প্রবণতাটাও কমে যায়। আমি যদি উদাহরণ হিসেবে বলি, আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিদের নাম সবসময় শুনি। পৃথিবীর মধ্যে সুখী দেশগুলোর মধ্যে ফার্স্টে ওরাই থাকে। এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যদি আমরা যাই, যেমন নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এখানে কিন্তু ক্রাইম রেট খুব কম। এখানে অপরাধ নেই বললেই চলে। কী কারণে? কারণ ওখানে মানুষের মধ্যে সমতা রয়েছে এবং সেখানে ভেদাভেদ নেই মানুষের মধ্যে, সবাই সচ্ছল। তাদের মতে সমাজের মধ্যে কোনো টাকা বা মুদ্রার প্রচলন থাকবে না। তাহলে হচ্ছে অর্থনীতি কিভাবে চলবে? অর্থনীতি চলবে হচ্ছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, বিনিময় প্রথার মাধ্যমে। না কেউ ক্ষুধার্ত থাকবে, না কেউ খুব বেশি পরিমাণে সম্পদ জমাতে পারবে। সম্পদ হবে সবার কাছে সেমভাবে ডিস্ট্রিবিউট হবে। যাই সম্পদ হোক না কেন, সবাই একই রকমভাবে সবাই একসাথে মিলে